সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, যেমনটি আমরা জানছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেটির বিষয়ে বিস্তারিত জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আন্দোলনকারী যে সমন্বয়করা সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আমি সেখানে দেখেছি যে 4 জন সমন্বয়ক সেখানে ছিলেন। সার্জিস ইসলাম ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন এবং হাসনাত আবদুল্লাহ ছিলেন। তারা যেটি বলছেন যে তারা তাদের আন্দোলন কর্মসূচি এখন স্থগিত করেছেন 48 ঘন্টার জন্য। সেই সঙ্গে এই এখন যে সকল নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে সেটির দায়ভার তারা কোনোভাবে নেবেন না, সেটির সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। এবং তারা যে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন, যে দ্রুততম সময়ের মধ্যে হল খোলা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন, সেগুলো মেনে নিতে হবে সরকারকে। তাহলে একদমই তারা আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবেন। এরই মধ্যে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তাদের চলমান সব ধরনের কর্মসূচি তারা প্রত্যাহার স্থগিত করেছেন। এর আগে আপিল বিভাগ যে রায় দিয়েছে, সেই রায়ের বিষয়ে আমি আন্দোলনের নেতৃত্ব দানকারীদের সাথে কথা বলেছিলাম। তারা এটিকে ইতিবাচক বলছেন, তবে বলছেন যে নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাবেন না। আর আজকের আপিল বিভাগের যে রায়টি হয়েছে সেটি একটি ঐতিহাসিক রায়, কারণ আমরা দেখছিলাম যে কোটা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা বিভিন্ন সময়ে নানা আন্দোলন কর্মসূচি, মানববন্ধন সহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে প্রকাশ করে আসছিল। এবং একটি ব্যাচ, প্রতিটি ব্যাচই এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেছে। এর আগে আমরা দেখেছিলাম 2013 সালে বড় আন্দোলন হয়েছিল, 2018-তে শিক্ষার্থীরা আন্দোলন করে। পরবর্তীতে নির্বাহী বিভাগ থেকে এই কোটা একদম পুরোপুরি বাতিল করে দেয়, দিয়ে পরিপত্র জারি করে। এরপর গত 5 জুন হাইকোর্ট থেকে সেই পরিপত্রটি বাতিল করে দেয়া হয়। তারপর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছিল। আর গত 2 জুলাই থেকে শিক্ষার্থীরা এই কঠোর কর্মসূচিতে যায়। তারা বিভিন্ন জায়গায় সড়ক অবরুদ্ধ করে, শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে কোটা সংস্কারের দাবিতে। এবং তাদের যে দাবিটি ছিল কোটা পুরোপুরি সংস্কার করতে হবে, সেই সঙ্গে যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে সেটি শুধুমাত্র সন্তানদের জন্য ব্যবহার করা যাবে, নাতিদের জন্য ব্যবহার করা যাবে না। আমরা দেখছি হাইকোর্টের রায়েও সেটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা 5 ভাগ রাখা হলেও সেটি শুধুমাত্র সন্তানদের জন্য, নাতিদের জন্য এই কোটা ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে আপিল বিভাগ যে রায় দিয়েছে, সেই আপিল বিভাগের রায়ে আমরা দেখেছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের জন্য 1 ভাগ কোটা রাখা হয়েছে, আর প্রতিবন্ধীদের জন্য 1 ভাগ কোটা রাখা হয়েছে। তো এটি মূলত শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যে দাবি সেটি তারই বাস্তবায়ন আজকের আপিল বিভাগের রায়ের মাধ্যমে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন যে এই রায় যুগান্তকারী রায়, এই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় খোলার পরে আবাসিক হলগুলোকে সুষ্ঠু পরিবেশ নিয়ে আসার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নেবেন। কোনো অবৈধ শিক্ষার্থী হলে উঠতে পারবে না, বৈধ শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে হলে উঠবে। আর আজকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি আমি বলি, বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি শান্ত অবস্থায় রয়েছে। নূরে আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।